হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে সেক্টর 5 মেট্রো স্টেশনটা ঠিক কেমন সেটা শেয়ার করব। এর আগে তোমাদের সঙ্গে হাওড়া মেট্রো স্টেশনটা কেমন সেটা শেয়ার করেছি। আজকে কলেজ তাড়াতাড়ি ছুটে গেছে, তাই আজকে আমি ব্লগটা বানিয়েছি। এটা হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন। এখানে সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়ে উঠছি ওপরে। দেওয়ালে এই পেন্টিংটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি যে দিক দিয়ে যাওয়া আসা করি সেদিকটা প্রায় ফাঁকাই থাকে, তাই জন্য যাওয়া আসা করতে খুব একটা প্রবলেম হয় না। নিচে দেখেছো কত ট্রাফিক। আগে যখন বাসে করে যেতাম তখন এখান দিয়েই যাওয়া আসা করতাম। এই যে মেট্রো এই চত্বর, এই জায়গাটা। তারপরে আমি ঢুকছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আমি এখানে টিকিট কাটতে এসেছি হাওড়া যাওয়ার। তারপরে টিকিট কাটা কমপ্লিট। এবার আমি ব্যাগটা দিয়ে দিলাম চেকিং করতে। এরপরে আমি ব্যাগটাও, আমার চেকিং হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। এবার আমি ব্যাগটা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম টিকিট স্ক্যান করতে। এই যে এখানে টিকিট স্ক্যান করতে দাঁড়িয়ে আছি। টিকিটটা আমার স্ক্যান করা হয়ে গেছে। এবার আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে দুটোই রাস্তা আছে, এসকেলেটার আর পাশে সিঁড়িও আছে, দুটো দিয়ে যাওয়া যায়। ওপরে উঠতে হয়, আমি এসকেলেটারটাই রোজ ইউজ করি। ওপরে উঠলাম। এই যে এটা হচ্ছে মেট্রো প্ল্যাটফর্ম। এখান থেকে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অবধি যাওয়ার এটাই প্ল্যাটফর্ম। এই দেখো, এবার আসছে মেট্রো। মেট্রোটা পুরো ফাঁকা। আমি মেট্রোয় উঠে পড়লাম। ওই পাশে দেখো আরও একটা মেট্রো এলো। এটা কিন্তু হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এলো মেট্রোটা। তো এতটাই ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।